আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাকে তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্য একটা মসজিদ, সেটা হলো আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, মুসলিম স্থাপিত শিল্প এবং অনুপম নিদর্শন। সেটা হলো আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। তো অবশেষে আমরা মাওবাগে মিলে চলে আসলাম আপনাদের 60 গম্বুজটা ঘুরে দেখাবো এই জন্য। তো অবশেষে এসে ভাবছিলাম যে ফ্রি ঢুকতে পারবো, কিন্তু না, ফ্রি ঢোকা যাবে না। আসলে শুক্রবার ছাড়া এখানে ফ্রি ঢুকতে দেয় না। তো অবশেষে টিকিট কাটতে হলো 30 টাকা করে। তো মামু ভাগ্নে মিলে আসলে ভিতরে যেতে হবে, এই জন্য চলে আসলাম টিকিট কাটতে, এবং টিকিট কেটে ভিতরে চলে যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখেন এবং লাইক কমেন্ট করেন ভিডিওটি ভালো লাগলে। তো ভিডিওটি মন দিয়ে দেখেন আপনারা। দর্শক বিন্দু, আপনাদের 60 গম্বুজ ঘুরে দেখাবো এবং 60 গম্বুজের ভিতরে জাদুঘর আছে, এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। 60 গম্বুজটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, তো সবাই দেখেন মন দিয়ে। তো দেখতে পারতেছেন, এটা হলো আমাদের ঐতিহাসিক ঐতিহাসিক সেই মসজিদ, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। দেখেন কি সুন্দর মসজিদটি। আমাদের খানদানি রাজা তাআলা রহমতুল্লাহ আলাইহি এই মসজিদটি নির্মাণ করেছেন। তো এটা হলো 60 গম্বুজের ঢোকার প্রবেশ পথ। এখান থেকে 60 গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করতে হয়। এটা হলো মসজিদের মেইন গেট। তো আমি আর দেরি না করে গুটি গুটি পায়ে আপনাদেরকে মসজিদটা ঘুরে দেখাবো, এই জন্য প্রথম গেট দিয়ে ঢুকলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে মসজিদের ভিতরে দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখেন সামনে কি সুন্দর দৃশ্য, গাছ লাগানো অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। দর্শক, চলে আসলাম 60 গম্বুজ এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে, দেখানোর চেষ্টা করব। তো আসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা 60 গম্বুজের ভিতরে কি সুন্দর কারুকার্য, একটা নিদর্শন। এটা আসলে 15 শতকের দিকে স্থাপিত এটা। তো খানজাহান আলী রহমতুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেছে। আসলে দেখতে দেখতে দেখলাম ভিতরে একটা হুজুর আছে, তো ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই জায়গার ইমাম আপনি না? মসজিদ খাদেম। আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব নাই এইখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমি ভাবছিলাম যে ইনি হয়তো মসজিদের ইমাম। তো আসলে ইনি ইমাম না, ইনি হলো এই মসজিদের একজন খাদেম। আসলে ইমাম সাহেব আজকে নাই। তারপর ওনার সাথে একটু কথা বললাম, যে উনি বললো যে আসলে আমাদের এই 60 গম্বুজ মসজিদের দেশ থেকে বিদেশ থেকে অনেক দর্শনার্থী আসে এটা দেখার জন্য। তো আসলে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। আর এদিকে দেখেন মা বোনদের নামাজের জন্য একটা ব্যবস্থা করা আছে মসজিদের ভিতরে। তো আপনারা সবাই দেখতে থাকুন, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো 60 গম্বুজের আশেপাশে কোথায় কি আছে। এটা হলো 60 গম্বুজের গেট দিয়ে ডাইনে যেতে হয়। তো ডাইনে দেখেন আসলে এই মসজিদের চারমুহূর্ত থেকে এত সুন্দর, আসলে অনেক সুন্দর কারুকার্য করা। তো এইখান থেকে আমি এখন যাব, মসজিদের সামনে আছে একটা দিঘি। তো আপনারা অনেকেই জানেন যে মসজিদের সামনে একটা দিঘি আছে। তো আমি আপনাদেরকে দিঘি দেখানোর চেষ্টা করবো। তো আমার ভাগ্নে কিন্তু ভিডিও করে চলতেইছে এবং ভিডিও সে বলতেছে মামা একটু ক্যামেরার দিকে তাকান। তো আমি হাঁটতেছি, মামা একটু ভিডিও করতেছে, তো ভিডিও করলাম। তো এটা দেখেন, এখন আমরা চলে আসলাম সেই দিঘির সামনে। এটা হলো ঘোড়া দিঘি নামে পরিচিত। এটা খানজাহান আলী রহমতুল্লাহ এটা নির্মাণ করেছে, এই পুকুরটি খনন করেছে। তো দেখেন এটা হলো 60 গম্বুজ এবং সামনে হলো ঘোড়া দিঘি। তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যে 60 গম্বুজ এবং দিঘি, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। তো অবশেষে চলে আসলাম 60 গম্বুজের বাম সাইডে। বাম সাইড থেকে আমি এখন যাব সামনের দিকে। আসলে জাদুঘর আছে, অনেক অনেক জায়গা আছে। তো এগুলো আপনাদের সবগুলো দেখাবো। তো এই দেখলেন যে বাম সাইডে চলে আসছি সামনে। তো এখানে আছে হলো খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যারা খাদেম ছিল তাদের কবর এখানে।
দেখতে পাচ্ছেন যে এখানে রোডের বাম সাইড ডান সাইডে দুই সাইডেই ওনার খাদেম মুশরিকদের কবর স্থাপিত রয়েছে, এখানে ওনাদের কবর দেওয়া হয়েছে। তো আসলে বাগেরহাটের এই জায়গাটা অনেক পবিত্র একটা জায়গা। তো দেখতে দেখতে চলে আসলাম আসলে জাদুঘরে যাবো। তো জাদুঘরে যেতে একটা রোড আছে, এত সুন্দর দুই সাইডে গাছ এবং একটা সুন্দর একটা গেট করা, তো আসলে ভিডিও না করে পারলাম না। ভিডিও করতে করতে চলে আসলাম জাদুঘরে। তো জাদুঘরের সামনে দেখতে পারতেছেন যে এক আন্টি বসে আছে। তো আমি ভাবছিলাম যে ভিতরে যেতে গেলে কিছু লাগে না, তো অবশেষে সেই টিকিটটা দেখানো লাগে জাদুঘরে আসতে লাগলে। তো টিকিটটা দেখলাম এবং সে হাফ ছিঁড়ে রেখে দিল, হাফ আমাকে দিয়ে দিল। তো অবশেষে আমরা কিন্তু ভিতরে চলে আসি জাদুঘরের। তো জাদুঘরের ভিতরে এত সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, এত কারুকার্য। তো এখানে দেখেন, এখানে আমাদের বাগেরহাটের 60 গম্বুজ এবং খানজানুল রাজের মাজার, দিঘি এইসব নিয়ে আর কি একটা ম্যাপ দেওয়া। ম্যাপে আসলে আসলে সবকিছু দেখা যায় যে কোথায় কি অবস্থিত। তো আপনারা দেখতেই থাকুন যে আসলে জাদুঘরটার ভিতরে কি কি আছে, আপনারা দেখতেই থাকুন। তো এত সুন্দর পরিবেশ, এখানে 28টি গ্যালারি রয়েছে, এখানে 28টি গ্যালারি ভরে রয়েছে সব 15 শতকের দিকে যে মাটির মালামাল এবং মাটির জিনিস ছিল এইগুলো স্থাপিত রয়েছে। আপনারা সবাই দেখতেই থাকুন, অনেক কিছু আছে এখানে, না আসলে আসলে বুঝবেন না আপনারা। 15 শতকের দিকে যে মাটির কারুকার্য, মালামাল এবং মুদ্রা এগুলো আছে এখানে, আপনারা দেখতেই থাকুন। তো এটা হলো মুদ্রা, আপনারা দেখতে পাচ্ছেন যে রূপা যে মুদ্রা ছিল, এটা হলো মুদ্রা 15 শতকের দিকে যে মুদ্রা প্রচল ছিল এগুলো। তো দেখতে থাকুন, এখানে অনেক কিছু আছে আসলে অনেক আগের, এগুলো আসলে এখন দেখা যায় না এগুলো, আর এখন পাওয়াও যায় না এগুলো। তো আসলে এইখানে এর ভিতরে অনেক কিছু আছে, অনেক পুরনো, এবং এখানে কিন্তু ভিডিও করা নিষেধ। তো আমি আসলে চুরি করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, অনেকে ভিডিও করতেছে, তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো দেখেন, এই রুমের ভিতরে কিন্তু একটা কুমিরের ম্যাপ দেখতে পাচ্ছেন, কুমিরের মূর্তি আর কি, ম্যাপ না সরি। তো এটা হলো খানজানুল রাদিয়াল্লাহু তাআলা, দুটো কুমির ছিল, এটা হলো সাদা পাহাড় আর কালা পাহাড়। তো এটা হলো কালা পাহাড়ের একটা মূর্তি বানায় রাখছে, আর এখানে অনেক কিছু আছে। তো এটা হলো 60 গম্বুজ মসজিদ, একটা ম্যাপ এখানে তৈরি করে রাখছে। তো আমার আসলে জাদুঘর ঘোরা এক পর্যায়ে শেষ। তো এখন আমরা বেরোয় যাব। তো এখানে বেরোনোর আগে কিছু ছবি আছে, এগুলো আপনাদেরকে দেখাই দিলাম। আসলে বেরোনোর সময় দেখলাম যে একটা দোলনা আছে, আসলে ছোটবেলায় তো অনেক দোলনা খাইছি, তো আবারও দোলনা উঠতে মন ছিল, তাই দোলনায় উঠলাম। তো দোলনা উঠে অনেক ভালো লাগে। আপনাদের কার কার এরকম দোলনা উঠতে ভালো লাগে সবাই কমেন্টে বলবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।